আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন এপিসোডে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো এবং যে কথাগুলোর ভিতরে অবশ্যই জ্ঞানী এবং মুত্তাকিদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ মেসেজ। কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি নসিহত করতে গিয়ে বলেছেন, তুমি 5টি সময়ের পূর্বে 5টি বিষয়কে গুরুত্ব দাও। প্রথম তিনি যে কথাটি বলছেন সেটা বার্ধক্য আসার পূর্বেই তোমার যৌবনকে, তুমি বৃদ্ধ হওয়ার আগেই তুমি তোমার যৌবনের সেরা সময়টাকে গুরুত্ব দাও। 2, অসুস্থতা আসার পূর্বেই তোমার সুস্থতাকে, তুমি যে কোনো সময় অসুস্থ হইতে পারে এবং অসুস্থ হইলে তোমার কি পরিণতি হইতে পারে এই ব্যাপারটা চিন্তা করে তুমি সুস্থতাকে সবচাইতে বেশি গুরুত্ব দাও। এবং 3 নম্বর যেটা বলেছেন সেটা হচ্ছে দারিদ্রতা আসার পূর্বেই সচ্ছলতাকে। মানুষ আসলে সবসময় দরিদ্র থাকে না, স্থান কাল পাত্র সময় এবং নানামুখী সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক বিভিন্ন কারণে মানুষ আসলে দরিদ্রতম অবস্থার ভিতর পতিত হয়। তো দরিদ্রতম অবস্থার কথা চিন্তা করে আমি যদি সচ্ছল থাকা অবস্থায় প্রস্তুতি গ্রহণ করি, সেক্ষেত্রে আমার ওই দরিদ্রতম অবস্থা বা প্রেক্ষাপট বা সময়কে মোকাবেলা করাটা অনেকটাই সহজ হয়। এবং এজন্যই তিনি বলেছেন দারিদ্রতা আসার পূর্বেই তুমি তোমার সচ্ছলতাকে মূল্যায়ন করো। 4 নম্বর তিনি যেটা বলেছেন ব্যস্ততা আসার পূর্বেই অবসরকে। আমরা অনেকেই সময়টাকে খুব যথেষ্টভাবে নষ্ট করি, হেলায় হারিয়ে ফেলি। আসলে এই সময় খুবই মূল্যবান। একজন বিখ্যাত মনীষী বলেছিলেন যে সময়ই অর্থ, অর্থই সময়। সময়কে যদি সঠিকভাবে কাজে আমরা না লাগাই তাহলে আমাদের কি পরিণতি হতে পারে। আমরা যদি আমাদের অগ্রজদের কথা একটু চিন্তা করে বেশ বিষয়টা ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে আমরা এটি স্পষ্টত বুঝতে পারি। কাজেই সময় খুবই মূল্যবান। ব্যস্ততা সবসময় থাকে না, কিন্তু ব্যস্ততা আসার আগে আমাদের যে অবসর সময়টা থাকে এই সময়টাতে যদি আমরা ব্যস্ততার বিষয়টাকে চিন্তা করে প্রস্তুতি গ্রহণ করি এবং যথার্থভাবে যদি আমরা অবসরকে কাজে লাগাতে পারি তাহলে আমরা আমাদের সময়ের বা টাইম ম্যানেজমেন্টটাকে ঠিক রেখে আমরা আমাদের মূল্যবান জীবনকে অতিবাহিত করতে পারি। এবং সবসময় সময়ের কথাকেই গুরুত্ব দেয় জ্ঞানীরা, এবং জ্ঞানীরা বিশ্বাস করে যে সময় দিয়েই আসলে পৃথিবীতে সব কিছু করা সম্ভব। সময় মানুষের হাতে অর্থ আনে, সময়ে মানুষকে ক্ষমতাবান করে এবং সময়ে মানুষকে সফল করে এবং সময়ে মানুষকে ব্যর্থ করে। এরপরে গুরুত্বপূর্ণ যে কথাটা আছে 5, মৃত্যু আসার পূর্বেই জীবনকে। বাইহাকি ও শুআবুল ইমান। মৃত্যু আসার পূর্বেই তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো। এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ এবং কথাটির ভিতর খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ আছে, সেটি হচ্ছে আমরা যারা জীবন যাপন করি, আমরা প্রতিদিন যে জীবন যাপন করি এই জীবনটাকে আমাদের খুব সস্তা মনে হয়। আমাদের এই জীবন যত বড়ই হোক সেটা একদিন শেষ হবে। আমরা জানি নূহ নবী 1000 বছরের অধিক সময় বেঁচে ছিলেন এবং আমাদের সাম্প্রতিক সময় আমরা যেটা দেখি 50 থেকে 70 বছরের ভিতর অধিকাংশ মানুষ মারা যায় এবং বাংলাদেশে মানুষের গড় আয়ু এখন 74 বছর। এর বেশি বাঁচা আসলে মানুষের জন্য কঠিন। তো মৃত্যুর আগেই যদি আমি মৃত্যুর কথা কল্পনা করে জীবনকে মূল্যায়ন করতে পারি এবং আমার কি প্রস্তুতি নেওয়া উচিত, আমার আসলে কি করা উচিত, কি করলে আমি আসলে মৃত্যুর পরের জীবনটাকে আরও বেশি সুখময় এবং সুন্দর করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে যদি আমি চিন্তা করি তাহলে আমার জন্য আসলে পৃথিবীটা সহজ। এবং এই বিষয়টি বা এই 5টি গুরুত্বপূর্ণ বিষয়কে, 5টা গুরুত্বপূর্ণ বিষয় আসার আগেই 5টা গুরুত্বপূর্ণ বিষয়কে মূল্যায়ন করার জন্য মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে নসিহত করেন। বার্ধক্য আসার পূর্বে যৌবনকে, অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে, দারিদ্রতা আসার পূর্বে স্বচ্ছতাকে, ব্যস্ততা আসার পূর্বে অবসরকে এবং মৃত্যু আসার পূর্বেই জীবনকে। এই 5টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং যারা এই 5টি বিষয় অনুসরণ করেন, চর্চা করেন, আমার মনে হয় তারা অনেকটাই সফল হন। এবং যারা এই 5টা বিষয়কে অবহেলা করেন তাদের পরিণতি আসলেই খুব খারাপ হয়। অত্র হাদিসে মুমিন জীবনের গুরুত্বপূর্ণ 5টি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করেছেন। তিনি প্রথমে বলেন বার্ধক্য আসার যৌবনকে গুরুত্ব দাও। এই কথা সর্বজন স্বীকৃত যে একজন মানুষের যৌবন হচ্ছে তার সমস্ত কর্মতৎপরতার উৎস। যৌবন মানুষকে কর্মঠ, দৃঢ়চেতা ও সাহসী করে তোলে। যৌবনের এই সময় মানুষ কঠোর পরিশ্রম করতে পারে, দুঃখ কষ্ট সহ্য করতে পারে, ইচ্ছে গেলে যেমন পরিশ্রম করতে পারে না তেমনি ভগ্ন স্বাস্থ্য নিয়ে সঠিকভাবে আল্লাহর ইবাদতও করতে পারে না। যৌবন বয়সে মানুষের শরীরে যে শক্তি সামর্থ্য থাকে বুড়ো বয়সে সেটা থাকে না। বুড়ো হওয়ার সাথে সাথে সেটা নিঃশেষ হয়ে যায়, তখন অনেক চেষ্টা করে কোনো কাজ করতে পারে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যৌবনের শক্তিকে কাজে লাগাও। বার্ধক্য আসার পূর্বেই যৌবনের শক্তিকে আল্লাহর পথে ব্যয় করো। ইসলামের সুমহান আদর্শের প্রচার ও প্রতিষ্ঠার জন্য চেষ্টা করো, তাহলেই তুমি নাজাত পাবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই যৌবনকালে শক্তি সামর্থ্য কোন পথে ব্যয় করেছে সে সম্পর্কে জিজ্ঞাসা করবেন। হাদিসে আছে কিয়ামতের দিন 5টি প্রশ্নের জবাব না দিয়ে আদম সন্তানকে এক পাও নড়তে দেয়া হবে না। প্রথম, জীবনকাল কোন পথে ব্যয় করেছো, তুমি তোমার জীবনকাল কোন পথে ব্যয় করেছো।
কিয়ামতের দিন প্রথম প্রশ্ন থাকবে মুমিনদের প্রতি। এবং 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে যৌবনের সময়কালকে কিভাবে ব্যয় করেছো, যৌবনকে কিভাবে ব্যয় করেছো এবং যৌবনকালের যে শ্রেষ্ঠ সময় সেই সময়কে তুমি কিভাবে ব্যয় করেছো। 3 ধন সম্পদ কিভাবে উপার্জন করেছো এবং 4 উপার্জিত সম্পদ কোন পথে ব্যয় করেছো এবং 5 দিনের জ্ঞান যতটুকু অর্জন করেছিল সে অনুযায়ী কতটুকু আমল করেছো। সুনানে আত তিরমিজি। আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার কঠিন পরিশ্রমের মাধ্যমে অর্জন করা সম্ভব, আর তা কেবলমাত্র যৌবন বয়সেই করতে পারে। ইসলামে তাই যৌবনের ইবাদতকে সবচেয়ে উত্তম ইবাদত বলা হয়েছে। একটি বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোকের কিয়ামতের দিন আরশের ছায়ায় স্থান দেওয়া হবে। এর মধ্যে একটি হলো ওই যুবক দল যারা আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে নিজেদের যৌবনকাল অতিবাহিত করেছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামী বিপ্লবের দাওয়াত সর্বপ্রথম একদল যুবক গ্রহণ করে তার হাতকে শক্তিশালী করেছিলেন। তাই আমাদের সকলের উচিত এই যৌবনের সময়কে বেশি বেশি আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করার চেষ্টা করা। দ্বিতীয়ত, অসুস্থতার পূর্বের সুস্থতাকে গুরুত্ব দেওয়া। অত্র হাদিসে প্রতিটি সুস্থ মুহূর্তকে পরিপূর্ণভাবে সদ্ব্যবহার করার জন্য উৎসাহিত করা হয়েছে। সুস্থতা মানুষের জন্য মহান আল্লাহ তাআলার এক অপার মহিমা। সুস্থ অবস্থায় মানুষ আল্লাহর ইবাদত করার যে সামর্থ্য রাখে, অসুস্থ হলে তার সামর্থ্য থাকে না, কারণ মানুষের শরীরের একটা স্বয়ংক্রিয় যন্ত্র বিশেষ। তাই এই যন্ত্রের একটু ব্যতিক্রম হলে শরীরে নানা ধরনের বাহ্যিক প্রতিক্রিয়া দেখা দেয়, তার নাম হলো অসুস্থতা। সুস্থতা আল্লাহর একটি বড় নিয়ামত। মানুষ সুস্থ থাকলে সব কিছু করতে পারে, কিন্তু অসুস্থ হয়ে গেলে আর কোনো কাজ করতে পারে না। তাই যখন সে সুস্থ থাকে তখন তাকে নিয়ামত মনে করে ইবাদতে মশগুল হওয়া প্রয়োজন, কেননা সে জানে না যে বর্তমানে যে অবস্থায় আছে পরবর্তীতে অবস্থা আরও অবনতি হয়ে যেতে পারে। এই অবস্থা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2টো নিয়ামত এমন আছে যেগুলোতে অনেক মানুষই ধোঁকায় পতিত হয়, আর একটি হলো সুস্থতা আর অপরটি হলো অবসর। সহিহ আল বুখারী। মানুষের স্বাভাবিক অভ্যাস হচ্ছে স্বস্থতা ও অবসরকে হেলায় কাটিয়ে দেয়। সে মনে করে আর একটু সুস্থ হলে এবং আর একটু অবসর হলেই কাজটি ভালোভাবে করে ফেলবে। এই মনে করে সে আরও কাজ জমিয়ে ফেলে, কিন্তু পরক্ষণেই দেখা গেল সে আরও অসুস্থ হয়ে পড়েছে এবং আরও ব্যস্ত হয়ে পড়েছে। কাজেই সে ওই কাজটি আর সম্পন্ন করতে পারে না। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ামতের গুরুত্ব দিয়ে সময়ের কাজ সময়ে সম্পন্ন করার তাগিদ দিয়েছেন। তৃতীয়ত, দারিদ্রতা আসার পূর্বেই সচ্ছলতাকে গুরুত্ব দাও। অর্থনৈতিক পরিভাষায় অভাব অফুরন্ত। মানুষের অভাব একটি পূরণ হলে আরেকটি এসে হাজির হয়। এজন্য সে মনে করে আরেকটু সচ্ছল হলে অমুক ভালো কাজটি করব, কিন্তু সে জানে না বর্তমানের চেয়ে সে আরও দরিদ্র হয়ে যেতে পারে। মানবদেহে যেমন যে কোনো সময় অসুস্থতা আসতে পারে, ঠিক তেমনি যে কোনো সময় মানব জীবনের দারিদ্রতা বেশি যেতে পারে, কারণ সচ্ছলতা এবং অসচ্ছলতা এর কোনোটাই মানুষের নিয়ন্ত্রণে নেই। এগুলো নিয়ন্ত্রণ করছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল কোরআনে এ সম্পর্কে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই তোমার রব যাকে ইচ্ছা করেন তার রিজিক বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা করেন তার রিজিক সংকীর্ণ করে দেন। তিনি অবশ্যই তার বান্দাদের সম্পর্কে পূর্ণ জ্ঞাত, পূর্ণ দ্রষ্টা। সূরা বনী ইসরাইল আয়াত 30। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দান করেন। সূরা আল বাকারা আয়াত 212। আল কোরআনের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন সম্মান দান করেন, রিজিক দান করেন, আবার যাকে ইচ্ছে তার কাছ থেকে ছিনিয়ে নেন। আল্লাহ তাআলা বলেন, বলো হে আল্লাহ রাজত্বের মালিক, আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন, এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন। আপনার হাতেই কল্যাণ, নিশ্চয় আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, আর মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন, আর যাকে চান বিনা হিসাবে রিজিক দান করেন। সূরা আল ইমরান আয়াত 26 থেকে 27। একথা মনে রাখতে হবে, কখন আপনার অর্থ সম্পদ আপনার হাত থেকে চলে যাবে, কখন আপনি দরিদ্র হয়ে যাবেন তার কোনো নিশ্চয়তা নেই। তাই যে কোনো সময় দারিদ্রতা এসে যেতে পারে, এই চিন্তা করে অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে পরকালের পাথেয় সংগ্রহ করার চেষ্টা করতে হবে, কারণ আগামীকাল কি হবে এর কোনো তথ্যই মানুষের কাছে নেই। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহর নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে, আর তিনি বর্ষণ করেন এবং মাতৃগর্ভে যা আছে তিনি তা জানেন। আর কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে, এবং কেউ জানে না সে কোন স্থানে সে মারা যাবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ সম্যক অবহিত। সূরা লুকমান আয়াত 34।
চতুর্থ, ব্যস্ততা আসার পূর্বেই অবসরকে গুরুত্ব দাও। হাদিসের এই অংশে অবসরকে গুরুত্ব দিতে বলা হয়েছে, তবে মনে রাখতে হবে ব্যস্ততা অবসর দুটোই বান্দার জন্য নিয়ামত। ব্যস্ততা নিয়ামত এই জন্য যে ব্যস্ততা মানুষের অনেক অন্যায় ও বেহুদা কাজ থেকে বিরত রাখে, আর অবসর এই অর্থে নিয়ামত যে এই অবসরকে অনেক ভালো কাজ সম্পন্ন করে নেকি লাভ করতে পারে। ব্যস্ততা মানব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কারণ কখন ব্যস্ততা এসে যাবে এটা কেউ বলতে পারে না। আর বাহ্যিক অত্যাধিক ব্যস্ততা মানুষকে অনেক প্রয়োজনীয় কাজ থেকে অপারগ বানিয়ে ফেলে। এটাকে মনে রেখে মানুষকে কর্ম পরিকল্পনা করতে হবে। মানব জীবনের একটি দুর্বলতা বা প্রবণতা আছে, কোনো কাজ তার সামনে এলে মনে করে একটু পরে কাজটি করে ফেলবো, কিন্তু দেখা যায় একটু পরে তার সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ উপস্থিত হয়ে গেল, সেটা শেষ করতে না করতে আরও একটা উপস্থিত হলো। এভাবে প্রথম যে কাজটি অনায়াসে করা যেত সেটা করার আর কোনো সুযোগই সে পেল না। তাই যখন সুযোগ পাওয়া যায় তখনই কাজটি সম্পন্ন করে ফেলা উচিত। অনুরূপভাবে আল্লাহর ইবাদতের ব্যাপারে যদি কেউ মনে করে অপেক্ষাকৃত বেশি গুরুত্বপূর্ণ এবং অধিক লাভজনক কাজগুলো সম্পন্ন করাই বুদ্ধিমানের কাজ। অনুরূপভাবে আল্লাহর ইবাদত ব্যাপারেও যদি কেউ মনে করে এখন না একটু পরে ইবাদতটা করব, তার পরিণতি অনুরূপ সে ইবাদতটি করার সুযোগ আর নাও পেতে পারে। এভাবে প্রতিনিয়ত মানুষের যে সময় অতীত হয়ে যাচ্ছে সে সময় আর কখনো ভবিষ্যতে ফিরে আসবে না। তাই বর্তমানে যে সময়টা অবসর আছে এটাকে নিয়ামত মনে করে অপেক্ষাকৃত বেশি গুরুত্বপূর্ণ এবং অধিক লাভজনক কাজগুলো সম্পন্ন করাই বুদ্ধিমানের কাজ। পঞ্চম, মৃত্যু আসার পূর্বেই জীবনকে গুরুত্ব দাও। মায়ের পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া মাত্রই মানুষের জীবন শুরু হয় এবং মৃত্যুর মাধ্যমেই তার জীবনের অবসান ঘটে। তবে পৃথিবী নামক এই গ্রহে কার অবস্থান কতটুকু সময় তা আমরা কেউ বলতে পারবো না, কারণ জীবন মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। কে কখন কীভাবে মৃত্যুবরণ করবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা কুরআনে এ সম্পর্কে বলেছেন, বলো হে মৃত্যু হতে তোমরা পলায়ন করছো তা অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সূরা জুম্মা আয়াত 8। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি তোমাদের ঘরে থাকতে তাহলেও যাদের ব্যাপারে নিহত হওয়া অবধারিত রয়েছে অবশ্যই তারা তাদের নিহত হওয়ার স্থলের দিকে বের হয়ে যেত। সূরা আল ইমরান। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, মানুষের মৃত্যুর সময় আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন, এই নির্ধারিত সময়ের আগেও মৃত্যু হবে না এবং পরেও হবে না। আল্লাহ তাআলা বলেন, আর প্রত্যেক জাতির একটি নির্দিষ্ট সময় রয়েছে, অতঃপর যখন তাদের সময় আসবে তখন তারা এক মুহূর্ত বিলম্ব করতে পারবে না এবং এগিয়েও আনতে পারবে না। সূরা আরাফ আয়াত 34। একজন আরবি কবি বলেছেন, মৃত্যু হলো এমন এক পেয়ালা যার স্বাদ সকল মানুষকেই আস্বাদন করতে হবে, আর কবর হলো এমন এক বাড়ি যে বাড়িতে সকলকেই প্রবেশ করতে হবে। মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, তাই এখনই মৃত্যু এসে যেতে পারে এই চিন্তা করে জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোই হচ্ছে মুমিন জীবনের প্রধানতম কাজ। আমাদের মনে রাখা দরকার, উক্ত হাদিসে উল্লেখিত 5টি বিষয়ের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ এবং একটি পরিপূরক, তবে শেষের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে অন্য 4টি বিষয় বিদ্যমান রয়েছে: মানুষের সুস্থতা, অসুস্থতা, ব্যস্ততা, অবসর, সচ্ছলতা, অসচ্ছলতা, যৌবন, বার্ধক্য সবই জীবনের একটা মুহূর্তের অংশ। তাই সর্বাবস্থায় মৃত্যুকে স্মরণ করে নিজের জীবনের প্রতিটি কাজ করলে বাকি 4টার গুরুত্ব দেওয়া হয়ে যায়। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সবশেষে আমরা সেটা আলোচনা করব, সেটা হচ্ছে উক্ত 5টা বিষয় এবং 5টা প্রশ্ন ছাড়াও আমাদের বর্জকের জীবনে, মৃত্যুর পরে কবরের যে জীবনটা শুরু হয়, এই জীবনে আমাদের প্রত্যেককেই 3টা প্রশ্নের সওয়াল জবাব না দিয়ে আসলে আমাদের পার পাওয়ার কোনো সুযোগ নেই। প্রথম প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রবকে; মান দিনুকা, তোমার দিন কি; মান নবীয়কা, তোমার নবীকে। এই প্রশ্নের সঠিক উত্তর যদি আমি দিতে ব্যর্থ হই তাহলে আমার জন্য যে কঠিন পরিণতির কথা বলা আছে সেটা নির্ধারিতভাবে আমার উপর বর্তাবে, এবং এই প্রশ্নের সঠিক উত্তর তখনই দেওয়া সম্ভব যখন আমি আমার জীবন যাপন, যখন আমার কথা, কাজ, চিন্তা এবং আমি আমার সামগ্রিক জীবন ব্যবস্থাপনায় ইসলাম এবং কুরআন সুন্নাহ মোতাবেক আমি পরিচালিত করব। তো সবাইকে আগামী পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।